নমস্কার সবাইকে। আজকে অফবিট ডেস্টিনেশন এই মহুলবাগান রিসর্টের এই যজাবতু পাহাড়ের নিচের অঞ্চল থেকে আজকে আমরা বেরিয়ে যাব। আজকে এই রিসর্টটা ছেড়ে দেবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, একটু সকালে চারপাশ ঘুরে নিয়েছি, এবার আমরা রওনা দেবো। কালকের রাতটা নাচে গানে খাওয়া দাওয়া করে বেশ বিন্দাস কাটিয়েছি। প্ল্যান ছিল আজকে ভোর ভোর বেরিয়ে সাইট সিনগুলো করব, কিন্তু ঘুম থেকে আর উঠতে পারিনি, সবাই দেরিতে উঠেছি। টিফিন করতে করতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তখন বাজে প্রায় 10টা। হয়তো সেরকম সাইট সিন কিছু করতে পারবো না, তবুও আশা নিয়ে বেরোচ্ছি এই চারপাশে কিছু দেখা যায় কিনা। জয় পুরুলিয়া। চলো চলো চলো। আবার আমরা ঠিক যে পথে এসেছিলাম সেই পথেই ফিরে যাচ্ছি, দেখতে দেখতে চারপাশ। কালকেই সেই চেনা পরিচয় পাহাড়গুলোকে আবার দেখতে দেখতে তাদেরকে পেছনে ফেলে আমরা আবার এগিয়ে যাব। কালকে এই পথ দিয়ে আসার পথে দুটি ওয়াটারফলের সাইনবোর্ড দেখেছিলাম, সেই দিকেই এগোচ্ছি গুগল ম্যাপ ধরে। আশা করি সেই জলপথগুলো খুব ভালো হবে। একটির নাম হচ্ছে মাছকান্ডা ওয়াটারফল আর একটির নাম হচ্ছে পিটিডিডি ওয়াটারফলস। দেখা যাক দুটো কেমন হয়। আজকে সকালটায় সবাই মোটামুটি বেশ ফ্রেশ হয়ে গেছে। কালকে সারারাত্রি সবাই ঘুমিয়েছে, আরাম করেছে, তো আজকে মোটামুটি ভালোই সাইট সিন করা যাবে, ভালোভাবেই আনন্দ করে ঘোরা যাবে। সামনে দেখ। গভীর জঙ্গলের রাস্তা দিয়ে থমথমে পরিবেশ দিয়ে যাচ্ছি মানু। এই যে পাহাড়, আবার নিচুতে যাচ্ছি। এই জায়গাটা দেখ, এইখানটা হেভি ছিল, হেভি ছিল এই জায়গাটা। এখানটা এখানটা দাও, একটু দাও, একটু দাও, দাও এখানটা, এই সাইড করে দাও। হ্যাঁ এখানটা হেভি আছে।
ফলসে যাচ্ছি। পিটিটারি ওয়াটার ফলস। পিটিটারি ওয়াটার ফল। বলো পিটিটারি ওয়াটার ফলসে এসছি আমরা। ওয়াটার ফলসে এসছি। চলো বাচ্চাদের সাথে যাবো এবার আমরা। সব বাচ্চাদের গিফট দেওয়া হচ্ছে এখন। আমরা একবার এসেছিলাম সঙ্গীতা সিমুর নামে একটা মেয়ের সাথে। আজকে তুই আমাদের গাইড। চল। হ্যাঁ এই জলে চান করা যায়? হ্যাঁ বাহ। চল একদল বাচ্চা কাচ্চা সমেত আসছে। হ্যাঁ মানুষ আছে, মানুষ কাছেই আছে। চলো পাপা এসো। হ্যাঁ ইউটিউব বলিস, বাড়ির টিউব বলিস, যা বলিস। এই মেন গাইড আগে এসো। এই আমাদের গাইড কোথায়? এই বাবা রাস্তা দুদিকে ভাগ হয়ে গেছে। আর একটা ছিল তো, বাচ্চা মেয়েটা ছিল তো। বড় মানুষ আসতে পারবি? ধরে ধরে নিয়ে আয়, ধরে ধরে। না যে যার ব্যালেন্সে আসা ভালো, একজনে হালকা টান পড়লেই পড়বে। এই দিদি ভাই, এই দিদি ভাই মনে আছে এরকম রাস্তায় বাবা ইয়ে! হ্যাঁ এইটাই তো ঝর্ণা। এইটাই ঝর্ণা? হ্যাঁ কোথা থেকে পড়ছে, কোথা থেকে? ওই ঝর্ণার আওয়াজ পাচ্ছি, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়। এই ঝর্ণাতে ওই চান করে নাও। ওই ঝর্ণার আওয়াজ আসছে, চলো তাড়াতাড়ি। এ তাড়াতাড়ি ঝর্ণার আওয়াজ দেখ। এই আওয়াজটাই আমি চাইছিলাম। হ্যাঁ কতদিন পর এই আওয়াজ, এইবার ভালো লাগছে। দাদা ভাই পড়ে যাস না, কালকে আমরা এই আওয়াজ দেখ। ওই দেখ ঝর্ণায় জল দেখ। ওয়েলকাম টু পিটিটারি ওয়াটারফলস। বাবা আস্তে আস্তে দাঁড়া, আস্তে। ওই দেখ ঝর্ণা দেখ, এই দেখ আস্তে আস্তে আয়। ও ঝর্ণা দেখ করে। এই হচ্ছে পিটিটারি ওয়াটারফলস। সত্যি ছোটদা পাপা হাই, পাপা হাই।
জায়গা ওইসব খায়। যে কটা ওই দেখো, এখানে বাবা, এক, গাড়ি আরো দেখো। এক। কি ভিড় দেখ এখানে একটাও খাওয়া সবাই এসছে। এই দেখ। গাড়িটা ঘোরাবে কি করে? যাবে না। পরবর্তী গন্তব্য কি? মাছকান্ডা ওয়াটারফলস। হ্যাঁ, দেখতে পাবো আমরা ঝর্ণার আওয়াজ জঙ্গলের ভেতর দিয়ে। হ্যাঁ? খুব স্লিপ, খুব স্লিপ। বাপরে বাপ, এই তো আমার কাছে বিশাল গভীর, খুব কেয়ারফুলি। আয় আস্তে, বিস্কুটটা দাঁড়া, ওই পিসিমণির কাছে আছে। এ বাপরে, আস্তে আস্তে চলো। গা হাত পা কাঁপছে তো। এই ফটো টটো তোলার দরকার নেই, চলো চলো, কোনো ফটো এটা খুবই ডেঞ্জারাস। দাঁড়ানো যাবে না। চলো ওইখানটা। তুমি একটু ভিডিও করে নিও। এটা খুবই ডেঞ্জারাস। আর এখানে একজন দুজনের বেশি হয়ে যায়, বেশির জন্য বড়টা কই? ওই দিকটাই ঢালু। চলে গেছে, ছেড়ে দিলে ওরে। ওয়েলকাম টু মাছকান্ডা ওয়াটারফলস। মাছকান্ডা জলপ্রপাত দেখার পর আমরা এগিয়ে পড়েছি পরবর্তী গন্তব্যের দিকে। আমার তো গা হাত পা তখনও কাঁপছিল গাড়িতে বসে বসে, খুবই ভয়ানক ছিল। এখন আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের ওপরের দিকে। এখানকার ভিউ জাস্ট অসাম, নিচের থেকেও অসাম, ওপর থেকেও অসাম। খাবারের দোকান আছে, জিনিসপত্র কেনার জিনিস আছে। তোমরা এত আর ঘুরো না, আগে পেটে কিছু দাও। ওই তো ওইখানে চলো, ওখানে নিশ্চয়ই খাবার দোকান পাবো। আরে গ্যাঞ্জামে খাবার দোকান পাবি, দেখো না অতগুলো সেট ফেট রয়েছে না। চল নিচে যাবো। তাহলে কোথায় যেতে হবে? এই রাস্তা ধরে? হ্যাঁ, এই রাস্তা ধরে যেতে হবে। হ্যাঁ, হ্যাঁ দেবো তো। চল চল চল, ওইখানে চল। মানু ওই যে সামনে। আজকে কেনাকাটা পরে করবো। চল। ভাত নেই, আমি বলবো ওখানেই ভাত খেয়ে নিতে হবে। মজা মনে হয়। এখন আমরা পৌঁছে গেছি মার্বেল লেকের পাদদেশে। এখানকার ভিউটা একটু উচ্চমানের। এখানে আসলে মনে হয় কোনো একটা গভীর গিরিখাতের মধ্যে চলে এসেছি। এখান থেকেই পাথর কেটে খোদাই করে তৈরি হয়েছে আপার ড্যাম, লোয়ার ড্যাম। যদি শীতকালে এখানে বরফ জমতো তাহলে আচ্ছা আচ্ছা ভিউ পয়েন্টকেও একদম দমিয়ে দিত। এখানকার এই সৌন্দর্য কোনো সিনেমেটিক ভিডিও অথবা কোনো সিনেমার অংশের থেকে কম না। দারুণ লাগে দেখতে, অসাধারণ। তাই তো এত এত পর্যটক ছুটে আসে বারবার অযোধ্যা পাহাড়ে।
এখন আমরা আবার সেই পাহাড়ি রাস্তায় নিচের দিকে যাচ্ছি। খুব জোর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে। আগে প্রথমে কিছু খাবো, তারপরে যদি কিছু সময় থাকে তাহলে দেখব, নতুবা হোটেল নতুবা বাড়ি, যে কোনো একটা কিছু হবে। এখনও পর্যন্ত সঠিক সিদ্ধান্তে আসা যায়নি। আপাতত নিচের দিকে যাচ্ছি পাহাড়ের। বলছে লাঞ্চটা করতে একটু দেরি হয়ে গেল বটে। লাঞ্চ করার পর ততক্ষণ তো সন্ধে হয়ে গেছে। এই সন্ধ্যের সময় এসছি এখন তুরগা ড্যামের কাছে। এখানকার ভিউ অসাধারণ, একদম খুবই সুন্দর, সিনারির মতো। একটু সন্ধে হয়ে গেছিলো বটে, নাহলে আরও সুন্দর লাগতো যদি সানরাইজটা দেখতে পেতাম। এখন আমরা পৌঁছে গেছি পুরুলিয়ার ঐতিহ্য গ্রাম মুখোশ গ্রাম। রাস্তার দুধারের দোকানে পর্যটক ক্রেতা সবার ভিড়ে ভিড়, চারিদিকে লোকে লোকারণ্য, যেন মেলা বসেছে। এবারে আমাদের হয়তো চলে যেতে হবে বাড়ির দিকে, কারণ সন্ধে হয়ে গেছে। ভেবেছিলাম থাকবো, কিন্তু আর থাকা হয়নি, সবার মত হয়নি, তাই ফিরে যেতে হবে। মুখোশগ্রামই ছিল আমাদের শেষ গন্তব্য। এবার আমরা বাড়ি যাব, তখন হয়তো সন্ধ্যে 7টা বাজে। আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। ইচ্ছে ছিল আরেকদিন থাকার, কিন্তু কিছু মত অমতের জন্য আমাদের ফিরে যেতে হচ্ছে। এবার টাটা বাই বাই বলতে হবে। আমরা রাতে বলরামপুর জঙ্গলের ভেতর দিয়ে গেছিলাম। পুরুলিয়া একটা অন্য রাস্তা, বেশ জঙ্গলের ভেতর দিয়ে, ওটাও বেশ সুন্দর লেগেছিল ফেরার পথে। তো এই ছিল আমার পুরুলিয়ার দ্বিতীয় দিনের গল্প। আবার কোনো দিন দেখা হবে।